আর এবার যে খবরের দিকে নজর রাখবো, পিডব্লিউডি অফিসে চত্বরে দেহ ঘিরে রহস্য। দেহের পরিচয় গোপন করতে মুখে আলকাতরা মাখানো হয়েছে। জগৎবল্লভপুরের মুন্সিহাট এলাকায় এই দেহ উদ্ধার করা হয়েছে। তবে সেই দেহের পরিচয় কি, মৃত ব্যক্তির পরিচয় কি, তারই খোঁজ চালাচ্ছে পুলিশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবাশিস। দেবাশিসের সঙ্গে কথা বলবো। দেবাশিস, সেখানে সেই ব্যক্তির দেহ কিভাবে এলো, সেই ব্যক্তিকে কিভাবে এখনো পর্যন্ত নিশ্চয়ই খুন করা হয়েছে, এখনো পর্যন্ত এরকমটাই সন্দেহ করছে পুলিশের তরফ থেকে, সেই ব্যক্তির পরিচয় কি, পুরো বিষয়টা কিভাবে ঘটানো হলো, কি কি আপডেট আমরা এখনো পর্যন্ত পাচ্ছি? দেখো, অবশ্যই আজকে যে পিডব্লিউডি চত্বর, সেখান থেকে কিছু মানুষ, মহিলারা সেই এলাকা থেকে প্রত্যেক দিনের মতো জল আনতে যায়। সেখানেই দেখা যায় একটি মাঠের মধ্যে পড়ে রয়েছে এক ব্যক্তির মৃতদেহ। তার মুখ এতটাই করা একেবারেই সম্ভব না। এরপর খবর যায় পুলিশের কাছে। জগৎবল্লভপুর থানার পুলিশ এসে তদন্ত শুরু করে। পুলিশ প্রাথমিক তদন্তে যেটা জানাচ্ছে যে এই মৃতদেহ কাউকে খুন করে সেখানে ফেলে রাখা হয়েছে এবং তার পরিচয় গোপন করতে, যাতে তাকে কেউ চিনতে না পারে, সেই কারণে সেখানে আলকাতরা অথবা কোন রকম বিটুমিন তেল, তার কারণ বিটুমিন তেলের একটি জার সেখান থেকে পাওয়া যায়। সেই বিটুমিন তেল, কারণ যেখানে মৃতদেহ পাওয়া গেছে তার পাশেই পিচ গলানোর কাজ চলছিল, ফলে সেই বিটুমিন তেল ব্যবহার করা হয়েছে, যেটি পিচ তৈরিতে কাজে লাগে। তবে এখনো পর্যন্ত এই মৃতদেহের পরিচয় খুঁজে পায়নি পুলিশ। তবে জগৎবল্লভপুর থানা সহ একাধিক থানায় সেই ছবি পাঠানো এবং কোথাও কোনো মিসিং আছে কিনা কেউ, সেই বিষয়ে একেবারে পুরো বিষয়টাই খতিয়ে দেখছে পুলিশ। ধন্যবাদ দেবাশিস। আমাদের মাতোই কালী পুজো আছে, ওনারা ওই জল নিয়ে যাচ্ছিলেন, ওনারা এখানে হোল্ড করেছিলেন। তো ওনাদের মহিলারা এখানে ঢুকে দেখেন যে একটি পুরুষ মানুষের লাশ পড়ে আছে। তো ওনারা দেখে হইচই করে আমাদের পাশের গ্রামবাসীদের খবর দেন। আমরা আসি, দেখি যে এখানে একটি মানুষের লাশ পড়ে আছে, যেটা কয়েকদিন আগের হবে, পচন ধরে গেছে। মুখে কিছু মাখা আছে যাতে শনাক্ত করা না যায়, ওই জন্য মুখ কালো হয়ে আছে। এটা পোড়া মোবিল বা আলকাতরা এই টাইপের কিছু একটা লাগানো আছে, পুরো কালো হয়ে আছে, বোঝা যাচ্ছে না।